যারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন তাদেরকে বলে রাখি, আপনারা বাংলাদেশ অন্য কোনো দেশের প্রেসক্রিপশনে চলবে না, রিজভী। বাংলাদেশ অন্য কোনো দেশের প্রেসক্রিপশনে চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার 29 সেপ্টেম্বর দুপুরে রাজশাহীর ভুবনমোহন পার্কে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ সিকিম বা ভুটান নয়, অন্য কোনো দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। তাই কেউ বাইরে থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীল কিছু করতে চাইলে তার ফলাফল ভালো হবে না। কোনো তাবেদার দিল্লির গোলামকে বাংলাদেশের জন্য জনগণের উপর আর রাজত্ব করতে দেওয়া হবে না। তিনি বলেন, শেখ হাসিনার আমলে কিসের উন্নয়ন হয়েছে? তার আমলে 18,35,000 কোটি টাকা লোন করা হয়েছে আর 17,37,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এটা কিসের উন্নয়ন? তিনি তার লোকজনদের বিদেশে কালো টাকার পাচার করার সুযোগ করে দিয়েছেন, লুট করার সুযোগ করে দিয়েছেন। তিনি আরও বলেন, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে যেসব আমলার ডিসি ও সচিবরা চেষ্টা করেছিলেন, এরা তো নিশ্চয় আছেন, তারা কাজও করছেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব সংশ্লিষ্টরা সংস্কারের কথাও বলছেন। তবে এই সমস্ত প্রেতাত্মারা যদি থেকে যায় তাহলে আপনারা যে সংস্কারের কথা বলছেন সেটি প্রকৃত অর্থে বাস্তবায়ন হবে না। তারা কেউ কেউ এই সরকারকে ব্যর্থ করার জন্য ভেতর থেকে চেষ্টা করতে পারে। বিএনপির এই নেতা আরও বলেন, আপনারা আওয়ামী লীগ সরকারের যেসব অস্ত্র অবৈধ ঘোষণা করেছিলেন সেগুলো কিন্তু উদ্ধার করতে পারেননি। অবৈধ অস্ত্র এখনও যুবলীগ ছাত্রলীগের হাতে আছে। সেই অস্ত্র শেখ হাসিনা দিয়েছিলেন। এগুলো উদ্ধার করতে হবে, তা না হলে তারা ফের অস্থিরতা সৃষ্টি করতে পারে। দেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টিভি, ঢাকা।